আমরা যদি নকলা থেকে সকল প্রকার অন্যায় অবিচার দূর করতে চাই তাহলে আমাদের ইসলামী আন্দোলনের হাতকে শক্তিশালী করতে হবে। তাই আমি নকলার সর্বোচ্চ জনগণের কাছে একটা আবদার রাখবো, আপনারা সকলে আসুন, ইসলামী আন্দোলনের হাতকে শক্তিশালী করুন, মজবুত করুন। দেখবেন আগামী দিনে নকলা উপজেলায় কোনো সন্ত্রাস থাকবে না, কোনো চাঁদাবাজ থাকবে না, কোনো লুটকারী থাকবে না। সমস্ত লুটকারীর বিরুদ্ধে ইসলামী আন্দোলন অবস্থান নেবে ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। ইসলামী আন্দোলন বাংলাদেশ নকলা উপজেলা শাখার কর্তৃক আয়োজিত রমজানের স্বাগত র্যালিতে উপস্থিত আছেন মুজাহিদ কমিটির সম্মানিত সদর সাহেব মাওলানা মাহমুদুল হাসান। উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নকলা পৌরসভার সম্মানিত সভাপতি এবং হাতপাখা প্রতীকের মেয়র প্রার্থী হযরতুল আল্লাহ হযরত মাওলানা মুফতি তুফাইল আহমদ কাসিমি হুজুর। উপস্থিত আছেন হেফাজতুল ইসলাম বাংলাদেশের সংগ্রামী আমির মুফতি আব্দুল জলিল কাসিমি হুজুর সহ উপজেলা বিভিন্ন নেতৃবৃন্দ। সকলকে জানাচ্ছি ইসলামী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, দুইটি পয়েন্ট নিয়ে কথা বলে আমি শেষ করব। আমার প্রথম পয়েন্ট হচ্ছে, এই যে রমজান মাস, 11টা মাসের পর রমজান মাস আমাদের সামনে আসতেছে। এই রমজান মাসে যখন আসে তখন দেখা যায় আমাদের সমাজের ভিতরে কিছু ব্যবসায়ী ভাইয়েরা তারা এমন ভাবে সিন্ডিকেট শুরু করে যাতে করে আমাদের রমজান মাসে যে পণ্যগুলো অত্যন্ত প্রয়োজনীয় এবং বেশি ক্রয় করি এগুলো তারা দাম বৃদ্ধি করে ফেলে। যেমন ভাবে খেজুর থেকে শুরু করে, চিনি থেকে শুরু করে, ছোলা বুট থেকে শুরু করে যেগুলো আমাদের ইফতারিতে প্রয়োজন, সব জায়গায় প্রয়োজন, এগুলোকে তারা কি করে দাম বৃদ্ধি করে দেয়। এজন্য বলবো, আমরা যদি তাদেরকে জিজ্ঞেস করি এগুলো দাম বৃদ্ধির কারণ কি, তখন তারা বলে থাকে যে আমদানি হচ্ছে না। অথচ আমরা নিউজ পত্রিকায় দেখতে পাই যে না, রমজান উপলক্ষে আমদানি আরো বেশি হয়। এর কারণ হচ্ছে এক প্রকার দালাল মধ্যবর্তী অবস্থানে অবস্থান করে তারা এই জিনিসগুলোকে ক্রয় করে গুদামের ভিতরে তারা এমন ভাবে রেখে দেয়, যার ফলে বাজারে এই বিষয়গুলো আসতে পারে না। তার ফলে আমাদের এই বিষয়গুলো দাম চড়া হয়ে যায়। এজন্য সকলকে বলবো, যারা নকলার ভিতরে ব্যবসা করেন আপনাদেরকে বলবো, আপনারা এই বিষয়গুলো এড়িয়ে চলার চেষ্টা করবেন। দ্বিতীয় যে কথা, রমজান মাস এটা মুসলিমদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। আমাদের বাংলাদেশের 99% মুসলমানের দেশে 99% রোজাদার বসবাস করে। 99% রোজাদার যেখানে বসবাস করে সেখানে একটি হোটেল খোলা থাকবে, দিনের বেলা রেস্তোরাঁ খোলা থাকবে। এগুলো আমরা মুসলমান হিসাবে, ইমানদার হিসাবে কখনো মেনে নিতে পারি না। কথা বলুন ঠিক কিনা? আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে দাবি হচ্ছে, নকলার ভিতরে কোনো হোটেল, কোনো রেস্তোরাঁ দিনের বেলা খোলা থাকতে পারবে না। দ্বিতীয় কথা হচ্ছে, আপনারা দিনের বেলা হোটেল খুলবেন, কিন্তু এই হোটেল খোলাটা হবে ইফতারি ব্যবস্থাপনায়, যেমন ভাবে বিকাল 3টার পরে আপনারা হোটেল খুলবেন ইনশাআল্লাহ তাআলা। এরপরে যে কথাটি বলবো, আমরা যদি নকলা থেকে সকল প্রকার অন্যায় অবিচার দূর করতে চাই তাহলে আমাদের ইসলামী আন্দোলনের হাতকে শক্তিশালী করতে হবে। তাই আমি নকলার সর্বোচ্চ জনগণের কাছে একটা আবদার রাখবো, আপনারা সকলে আসুন, ইসলামী আন্দোলনের হাতকে শক্তিশালী করুন, মজবুত করুন। দেখবেন আগামী দিনে নকলা উপজেলায় কোনো সন্ত্রাস থাকবে না, কোনো চাঁদাবাজ থাকবে না, কোনো লুটকারী থাকবে না। সমস্ত লুটকারীর বিরুদ্ধে ইসলামী আন্দোলন অবস্থান নেবে ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।